প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6 এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য অর্থাৎ সেকেন্ড সামেটিভের জন্য 2026 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে এখানে দেখো 4 নম্বর স্কুল পেজ নম্বর 303 সেখানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে এমসিকিউ এবং এসইউ টাইপসের প্রশ্ন, সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লে লিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও। আজকে আমরা আলোচনা করবো এই 4 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। তো এই 4 নম্বর স্কুলে যে প্রশ্ন উত্তরগুলো আছে এই প্রশ্নগুলোর উত্তর আমরা আলোচনা করবো আজকে। এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে, তাহলে সেখান থেকে তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে দেখো একের দাগে, সেখানে বলা আছে কি, একের দাগের প্রশ্ন বলা আছে দেখো, একের দাগের প্রশ্ন বলা আছে বিকল্প উত্তরগুলির মধ্যে সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে লেখো যে কোনো 12টি। প্রথম প্রশ্ন একের দাগের একের দাগে একে বলা হয়েছে আকাশকে দিনের বেলা নীল দেখি, আকাশকে দিনের বেলা নীল দেখি। তো এখানে আমাদের কোনটা হবে সঠিক উত্তর? আকাশকে দিনের বেলা নীল দেখি, সেটা আমাদের হবে ধূলিকণা, আচ্ছা এখানে হবে ধূলিকণা ও জলকণার উপস্থিতির জন্য। পরবর্তী প্রশ্ন পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা প্রধান দুটি গ্যাস হলো নাইট্রোজেন ও অক্সিজেন। তাহলে অপশান এখানে কোনটা হবে সঠিক? অপশান সি হবে সঠিক উত্তর, নাইট্রোজেন ও অক্সিজেন। এরপরে আছে কৃত্রিম উপগ্রহ পাঠানো হয়, তাহলে এখানে কোনটা হবে? কৃত্রিম উপগ্রহ পাঠানো হয়, এ বলা আছে কি এক্সোস্ফিয়ারে। এর পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের জলবায়ু, তাহলে সেটা কোনটা হবে? উষ্ণ ও আর্দ্র প্রকৃতির, অপশান বি। এর পরবর্তী প্রশ্ন কি? তাপের পরিমাপ হলো কি? উষ্ণতা, অপশান এ। এর পরবর্তী প্রশ্ন, আমাদের দেহের তাপমাত্রা বা জ্বর মাপা হয় যে যন্ত্রের সাহায্যে, তা হলো থার্মোমিটার, অপশান বি। তার পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে বর্ষাকালে যে বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় তা হলো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে, অপশান ডি। এর পরবর্তী প্রশ্ন, সমুদ্রপৃষ্ঠ থেকে ভূমিরূপের উচ্চতা বাড়লে তাপমাত্রা কী হবে? কমবে। এর পরবর্তী প্রশ্ন, তুলো সবচেয়ে ভালো চাষ হয়, সেটা হবে কালো মাটিতে, অপশান বি। তার পরবর্তী প্রশ্ন, ল্যাটেরাইট মাটির রং লাল হয় কারণ, তাহলে এখানে কি হবে? সেটা হবে দেখো, এখানে যে সঠিক উত্তরটা হবে কি লৌহ অক্সাইডের জন্য, অপশান ডি। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, 11 দাগের প্রশ্ন, বিশ্ব অরণ্য দিবস হলো, তাহলে বিশ্ব অরণ্য দিবস কখন? সেটা হবে 21 মার্চ। এর পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের গাঙ্গেয় সমভূমি অঞ্চলে তাহলে অরণ্য প্রাধান্য দেখা যায়, ক্রান্তীয় পাতাঝরা অরণ্য প্রাধান্য দেখা যায়। এর পরবর্তী প্রশ্ন কি? পরবর্তী প্রশ্ন হলো, একটি জাতীয় উদ্যান হলো কি? অপশান এ অর্থাৎ করবেট। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো, যে ভারতের কোন স্থানে এক শৃঙ্গ গন্ডারের আধিক্য আছে, তাহলে সেটা কোথায় হবে? সেটা হবে উত্তর পূর্ব ভারতে, অপশান এখানে ডি হবে সঠিক উত্তর, উত্তর পূর্ব ভারতে। এর পরবর্তী প্রশ্ন 2 এর দাগে বলা হয়েছে এক কথায় উত্তর দাও, যে কোনো 8টা প্রশ্নের উত্তর এখানে দিতে বলা হয়েছে। 2 এর দাগের একে বলা হয়েছে 2 এর দাগের একে বলা হয়েছে কি? প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সপ্তাহ কি হিসেবে পালিত হয়? তাহলে সেটা কি হিসেবে পালিত হয়? সেটা হবে বন্যপ্রাণ সপ্তাহ। বন্যপ্রাণ সপ্তাহ। 2 এর দাগের প্রশ্ন বলা আছে দেখো, কোন জাতীয় অরণ্যে মানুষদের মাঝে মাঝে শিকার ও পশুচারণের অধিকার দেওয়া হয়? তাহলে সেটা কি হবে? তোমরা লিখবে কি সুরক্ষিত অরণ্য। তাহলে সেটা লিখবে সুরক্ষিত অরণ্য। তো এই প্রশ্নের উত্তরটা তোমরা একবার তোমাদের ক্লাস টিচার থেকে দেখে নিও এই প্রশ্নের উত্তরটা। পরবর্তী প্রশ্ন, রেসারপিন কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? সেটা হবে সর্পগন্ধা। সর্পগন্ধা উদ্ভিদ থেকে পাওয়া যায়। এরপর তাহলে এটা রেসারপিন কোথা থেকে পাওয়া যায়? সর্পগন্ধা উদ্ভিদ থেকে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন 4 এর দাগের। আচ্ছা, 4 এর দাগের প্রশ্ন কি বলা আছে দেখো, 4 এর দাগের প্রশ্নে বলা আছে এমন একটি গাছের নাম লেখো যার পাতা কাঁটায় পরিণত হয়েছে। তাহলে সেটা কি লিখবে? এটা হবে ক্যাকটাস। এর পরবর্তী প্রশ্ন দেখো, মাটি ক্ষয়ের একটি গুরুত্বপূর্ণ কারণ কি? তাহলে অতিরিক্ত বৃক্ষচ্ছেদন, অতিরিক্ত অতিরিক্ত
অতিরিক্ত বৃক্ষচ্ছেদন, এই অতিরিক্ত বৃক্ষছেদন। এর পরবর্তী প্রশ্ন কি? ৬ এর দাগে কোন মাটিতে অত্যধিক জৈব পদার্থ থাকে? কোন মাটিতে অত্যধিক জৈব পদার্থ থাকে? কিন্তু পার্বত্য অঞ্চলের মাটিতে। পার্বত্য অঞ্চলের মাটিতে। এর পরবর্তী প্রশ্ন, কোন রেখা ভারতের জলবায়ুতে প্রভাব ফেলে? সেটা লিখবে কর্কটক্রান্তি রেখা। কর্কটক্রান্তি রেখা। এর পরবর্তী প্রশ্ন, ভারতের কোথায় পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়? ভারতের কোথায় পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়? সেটা তোমরা এখানে লিখে দিই। সেটা হবে মেঘালয়ের মৌসিনরাম। মেঘালয়ের মৌসিনরাম। মেঘালয়ের মৌসিনরামে। ৯ দাগের প্রশ্ন বলা আছে, দেখো কুমেরু বিন্দুতে অবস্থিত মহাদেশের নাম কি? সেটা হবে আন্টার্কটিকা। 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 এর পরবর্তী প্রশ্ন, ভারতের একটি গবেষণা কেন্দ্র যা কুমেরুতে অবস্থিত তার নাম লেখো। লিখবে মৈত্রী। কি লিখবে? মৈত্রী। তাহলে এগুলো হলো। এর পরবর্তী প্রশ্ন দেখো যেগুলো দেওয়া আছে, পরবর্তী প্রশ্নগুলো কি বলা আছে? পরবর্তী প্রশ্নগুলো হচ্ছে ৩ এর দাগের। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন কি? শীতকালে আমাদের চামড়ায় টান ধরে কেন? এ অবধি লিখবে। ঝড় ওঠার কারণ কি? এরপরে আছে দেখো মেঘাচ্ছন্নতা কাকে বলে এবং মেঘাচ্ছন্নতা তাপমাত্রার উপর কী প্রভাব ফেলে? এরপরে আছে চরমভাবাপন্ন ও সমভাবাপন্ন জলবায়ু কাকে বলে? তাহলে চরমভাবাপন্ন এবং সমভাবাপন্ন জলবায়ু কাকে বলে সেটা অবধি লিখবে। এরপরে প্রশ্ন ৫ থেকে বলা হয়েছে কি? পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্য। এই স্পেলিংটা দেখে নাও। এই প্রশ্নটা দেখো। এখানে পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্য কোন প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠে লেখো। তাহলে নাতিশীতোষ্ণ হবে স্পেলিংটা বা পার্বত্য নাতিশীতোষ্ণ। পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্য কোন প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠে? পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্য কোন প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠে লেখো। সেটা তোমরা এর লিখে দেবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম, যে এমসিকিউ এবং এমসিকিউ টাইপসের প্রশ্নগুলো ছিল। ক্লাস 6 এর ভূগোলের যে প্রশ্নগুলো ছিল এমসিকিউ এমসিকিউ টাইপসের প্রশ্ন। এটা কত নম্বর স্কুল ছিল? ক্লাস 6 এর 4 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো ছিল এমসিকিউ এবং এমসিকিউ টাইপসের প্রশ্ন সেকেন্ড সামেটিভের জন্য ভূগোলের, সেগুলো আমরা আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি, বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ। থ্যাংকস ফর ওয়াচিং।